দেখুন, মানে কোনো পে কমিশনে ৩ গুণ বেতন বেড়েছে বলে মানে আমার কাছে অন্তত সেরকম কোনো তথ্য নেই। যতগুলো পে কমিশন হয়েছে তার ভিত্তিতে কথা বলছি আর কি। সুতরাং এই ৩ গুণ বেতন বাড়ার কথাটা কোথা থেকে এলো সেটা যে সংবাদ মাধ্যম এটা প্রকাশ করেছে এটা তাদের ছাড়া অন্য কারোর পক্ষে বলাটা অসম্ভব। এটা গেল ১ নম্বর বিষয়। বাজেটে এবারে ৭ম পে কমিশন মানে গঠন করার ঘোষণা করা হয়েছে। আমরা এটাও জানি যে এর আগের যে পে কমিশন হয়েছিল সেই পে কমিশনকে মানে চালু হয়ে যাওয়ার, কেন্দ্রে চালু হয়ে যাওয়া, অন্যান্য রাজ্যে চালু হয়ে যাওয়ার পরে প্রায় জোর করেই ২ বছর পরে, অর্থাৎ মানে চালু হয়ে যাওয়ার ৪ বছর পরে উইদাউট কোনো এরিয়ার সেটাকে লাগু করা হয়েছিল এবং সেখানে কোনো ডিএর প্রভিশন রাখা হয়নি, যেখানে এই কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট বলল যে ডিএটা হচ্ছে কর্মচারীদের আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে। তা এরকম একটা জায়গাতে এই সরকার যে কর্মচারীদেরকে মানে নিজের বাড়ির পোষা কুকুর বা বিড়াল বলে মনে করে, তিনি তাদের হিতৈষে পে কমিশন করবেন এবং সেই পে কমিশনে অভিরূপ সরকারদের মতো মানে ইন্টেলেকচুয়াল বাঙালিদের ঠিকে নিয়ে রাখা বুদ্ধিজীবীরা মাথায় বসে এই বাঙালির শ্রমটাকে সঠিক মূল্য দেবেন, এটা অন্য কেউ বিশ্বাস করে কিনা জানি না, কিন্তু আমি অন্তত বিশ্বাস করি না দাদা, খুব পরিষ্কার কথা। কমিশন যদি হয় সেটার আমরা যেটা দাবি করেছি যে নতুন করে প্রত্যেকটা রাজ্য এখন যেভাবে চলছে তাতে কেন্দ্রের যে পে কমিশন হয় সেই পে কমিশনটাকে মোটামুটি তারা লাগু করে। তা আমাদের প্রস্তাব ছিল নতুন করে পে কমিশন গঠন করে এই মানে জনগণের টাকাকে অপচয় না করে কেন্দ্রে যে পে কমিশন হবে সেটাকেই লাগু করা হোক। তা জানি না তারা কি করবেন। বিষয় হচ্ছে কি যে মানে প্রত্যেকটা এরা ভোটের জন্য হেন কোনো মিথ্যাকে সত্য প্রতিপন্ন করার চেষ্টা করে না, যেটা এরা পারে না। মানে যে কোনো মিথ্যাকে এরা বাজারে ছেড়ে রং টং মাখিয়ে সত্য বলে উপস্থাপন করার প্রচেষ্টা করে এবং সেই ব্যাপারটা এদের সিদ্ধিও আছে। মানে এই সিদ্ধিটা এমনই যে আমরা সকলেই জানি উনি মিথ্যা কথা বলেন, তারপরেও যখন মিথ্যা কথাটা বলেন সেটাকে নিয়ে আমরা চর্চাও করি এবং সেটাকে কিছু ক্ষণের জন্য হলেও আমরা বিশ্বাস করি এবং সেই যে বিশ্বাস করা মানুষের সংখ্যাটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব একটা কমও নয়। মানে এই অদ্ভুত সিদ্ধিটা কিন্তু ওনার এবং ওনার সরকারের আছে, এটাকে মেনে নিতেই হবে। তবে আমরা মানে কর্মচারীরা এতে আমার মনে হয় না যে খুব একটা কেউ উচ্ছ্বসিত হয়েছেন বলে। উনি ভেবেছিলেন যে ভোটের আগে ওনার কপালটা এতটাই খারাপ যে যেদিন বাজেট পেশ হলো সেই দিনই ডিএর রায়টা এলো, সকলেই ওই ডিএর রায় নিয়ে মেতে গেলেন। উনি যে ওই 4% দিয়ে আর পে কমিশনের মানে খুড়োর কল ঝুলিয়ে যে ডিভিডেন্ডটা নেবেন ভেবেছিলেন সেটা আর হলো না। প্রতাপ নায়েকদের এই প্রচেষ্টাটা পুরো মাঠে মারা গেল। পথে আছি এবং ৭ম পে কমিশনকে লাগু করানোর জন্য আমরা ভবিষ্যতে পথে নামবো এবং সেখানে দাঁড়িয়ে যাতে একই সাথে স্থায়ী কর্মচারীদের সাথে যাতে অস্থায়ী কর্মচারীদেরও মানে স্বার্থ সুরক্ষিত করা যায়, সেটা হয়তো পে কমিশনের মাধ্যমে সম্ভব নয়, কিন্তু সেটা যাতে অন্যভাবেও অন্তত করানো যায় তার জন্য আমরা প্রচেষ্টা মানে জারি থাকবে আমাদের।